সিজনের ক্রেজিয়েস্ট রেটিং পাওয়া অ্যানিমি হলো দান দানান। মানুষ জাস্ট পাগল কেন না, মানে সেটাই পাগলামিতে ভরা। ইটস ক্রেজি অ্যান্ড ক্রিপি। আমারও তাই লাগছিল এপিসোড 1-এর পর, আর আমি স্টপ করে দিই দেখা। কিন্তু ওহো, রিলিজ হওয়ার আগে একটা ম্যাডনেস তো ছিল, বোঝা যাচ্ছে একটা ভালো কিছু আসতে চলেছে। কিন্তু এপিসোড বেরোনোর পর সব অ্যানিমিকে ছাপিয়ে রেটিংয়ে উঠে গেছে দান দানান। সব সোশ্যাল মিডিয়া ইভেন্ট যারা ওটা খোনেন তারা অব্দিও দেখতে আর কথা বলতে শুরু করেছে। অ্যানিমের থেকে বেশি ফ্যান আমার সোশ্যাল সাইট স্পেশালি পপুলার করে দিয়েছে। তারপর মনে হলো লোকের এত ভালো লাগছে, কিন্তু কিছু তো থাকবে। খারাপ অ্যানিমি বলে কিছু হয় না, শুধু যার যেটা ভালো লাগে। তো শুধুই ফ্যান সার্ভিস নাকি ভালো স্টোরি, আর কয়েকটা এপিসোড দেখে দেন এলো এপিসোড 7। অ্যানিমিটা তখন অ্যাডাল্ট কার্টুন থেকে আসল অ্যানিমিতে পরিণত হয়। অ্যানিমির একটা স্পেশাল ব্যাপার আছে, রাইট? সেটাই দেখা যায় ফাইনালি। অ্যানিমিতে বহু জনকে একসাথে কভার করেছে। এতে আছে ফ্যান্টাসি, সাইফাই, রোম্যান্স, কারণ এতে আছে ভূত, ইয়াকাই, এলিয়েন, লাভ সাব, এমনকি টোটাল ইমোশনাল ব্যাক স্টোরিও। হুম ক্রিয়েটাররা এমনি খুব ভালোবাসে যখন তারা লোককে খাদাতে পারে, ইমোশনাল ম্যানিপুলেশন। বাট এখানে অথর বোধহয় টিস্যু পেপার প্রোডাকশন থেকে যেন বড় একটা টাকা পেয়েছে একটা স্টোরি অ্যাড করার জন্য। সেই সাথে আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, অ্যানিমেশন আর ভীষণ সুন্দরভাবে ইউজ করা অ্যানিমি বেস। কখনো ভীষণ ফাস্ট, কখনো লাইক হাওয়ায় উঠছি। এমন অনেক কিছু সিন রাখা হয়েছে যেটা পুরো মুডকে বুঝিয়ে দেয় কোনো কথা ছাড়াই। ফার্স্ট এপিসোডে মোমো টেনে টেনে হাঁটা, ও কারণের ব্যাক স্টোরি বা অ্যাক্রোবেটিক সিল্কের ডান্স, এগুলো এক্সট্রা, কিন্তু কোনো টাইম ওয়েস্ট হয়নি, পুরো ফ্লেভার এনে দিয়েছে। কিন্তু ক্রেজি বা উইয়ার্ড কেন? ফার্স্ট ওপেনিং সং ক্রিপি নার্সে অতনাকে ফার্স্টেই বলেছে কেমন। ক্রিপি নার্সের আগের মিউজিক খুব ফেমাস হয়েছিল, যেটা হলো ব্লিং বাং বাং, যেটা আমি মাসেলের কোলাবোরেশনের মিউজিক। সংটা ভীষণ অন্যরকম, বলাই বাহুল্য। বাই দ্য ওয়ে, ওতে কোনো করে একটা এমভি আছে দান 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 অ্যানিমের মতো করে বানানো, দেখতে বললে না। এখন অ্যানিমেতে যা ঘটছে সব কিছুর মানে পাওয়া মুশকিল, কিন্তু এখানে কি দেখছি, আনপ্রেডিক্টেবল একটা লিমিট থাকে কিন্তু কি। আমি যদি গল্পের ঘটনাগুলো পরপর বলি, শুনতে অবশ্যই ক্রেজি লাগবে। ফার্স্ট আমাদের হিরোইন মোমো, কিউট বাট প্রচণ্ড ঝগড়টে আর নয়েজি। সে স্কুলের সামনে ব্রেকআপের পর পেটে লাথি খেয়ে মুড খারাপ করে বসে থাকে। কয়েকটা দিয়ে যাওয়ার আশেপাশে দেখতে পায় একটা ছেলেকে নিয়ে সবাই মজা করছে। সে গিয়ে সামনে দাঁড়াতে তারা থেমে যায়। সেই ফ্রেন্ডলেস নার্ড নাম কেন বা ওকারে, আবার ইউফো নিয়ে পাগল। সে এগিয়ে যায় মোমোর সাথে ফ্রেন্ডশিপ করতে, কিন্তু এটা টিপিক্যাল রোমান্টিক স্টোরি না। হিরো হিরোইনের দিকে তাকালে স্ক্রিনে ফুল ফোটে না। সো দুজনের মধ্যে লেগে যায় ঝগড়া। মোমো বলে এলিয়েন নেই, ভূত আছে। ওকারেন বলে ভূত নেই, এলিয়েন আছে। প্রচুর চিল্লামিল্লির পর ঠিক হয় মোমো যাবে এলিয়েন দেখতে, অকারেন যাবে ভূত দেখতে। প্রমাণ হবে অন্যজন ভুল। তারপর কি হয়, মোমোর সামনে আসে এলিয়েন, অকারেনের সামনে আসে। তারপর গ্র্যানি পারফেক্টটা ভূত। কিন্তু এই কেমন ভূত, এই কেমন এলিয়েন? কারণ তাদের দুপক্ষেরই নজর মানুষের রিপ্রোডাকশন অর্গানের দিকে। গোটা এনিমিতেই ঘোরাফেরা করেছে ওকারেনের পার্টিকুলার বডি পার্ট নিয়ে। কখনো আছে মানে কি করে তাকে পাওয়া যাবে, তার জন্য হেভি হেভি ফাইট। আর চোরকে না, এক দিদিমা। আর কত ওয়েরের জিনিস লাগবে, কত ক্রেজি হতে পারে একটা ওয়েল থট মাঙ্গা। আই গেস মানুষ মেম দেখেই দিন কাটাচ্ছে, তো কেন নয়। এলিয়েনরা মোমোর গার্ল হওয়ার অ্যাডভান্টেজ নিতে চাইলে ফোনের ভিতর দিয়েও কারেন্ট ভূতে ভর করা অবস্থায় সেখানে এসে পৌঁছায়। কোন ফিজিক্স এটা, খুঁজতে হবে। যাক, ফাইটিং এর মাঝে মোমো দেখতে পায় যে স্পিরিচুয়াল পাওয়ার পেয়ে গেছে হঠাৎ। ইয়েস, তারপরে আবার ফাইট, ডুম ডুম ডুম। আর শেষমেশ এলিয়েনদের হারিয়ে তারা এসে পৌঁছায় মোমোর বাড়িতে, যেখানে ঢুকতে হয় একটা সিঁড়ির গেট দিয়ে, আর যেখানে পুরুষ প্রবেশ নিষিদ্ধ। সে অনেক কীর্তিকলাপ করে ওকারেনকে ভেতরে আনা গেলেও কিছু পর আরো এক ভূত তাদের অ্যাটাক করে, আবার ফাইট, বুম বাম। ওকারেনের ওপরে টার্বোকেনি ভর করায় তার রিপ্রোডাকশন অর্গান হারায়, কিন্তু ওকারেন সেই কার্সের জন্য ট্রান্সফর্মড হয়ে এক পাওয়ারফুল বিংয়ে পরিণত হয়। হিজ কাইন্ড কুল। ওকারেনের অপোজিট পার্সোনালিটি পুরো। ওকারেন কখনো টিমিড, কখনো প্রচন্ড চটফটে। মোমো কিউট, নর্মাল মেয়ে হয়ে থাকতে পারে, কিন্তু অযথা চেল্লায় অল টাইম। বাট আই এম গ্ল্যাড অ্যাট লিস্ট ক্লিনজি অ্যানিমি হিরোইন তা নয়। এপিসোড 3-তে এন্ট্রি নেয় সুপার হট গ্র্যানি, মোমোর ফ্যামিলি, যে কিনা একজন স্পিরিচুয়াল মিডিয়াম, নাম সেইক আয়াসাই। তার ওয়ার্ক প্রসেস, নলেজ, কাজকর্ম অথেন্টিক, কিন্তু লোকে ভাবে ফেক। মোমো আর তার মধ্যে সারাক্ষণ মারামারি ঝগড়া হলেও দুজনেই দুজনকে খুব কেয়ার করে। ওকারেনের কাজ ছাড়াতে তিনজন লেগে পড়ে।
ভীষণ কার্টুন লেভেলের একটা ফাইট আছে, কিন্তু অ্যানিমেশনটা ভালো। ব্ল্যাক ক্লোভার বা মাই হিরো একাডেমিয়া বা মব সাইকোর এরকম ফাইট পাওয়া যায়, কিন্তু ফাইটিংয়ের এফেক্টসগুলো একটু বাড়াবাড়ি লাগে, যেহেতু অলরেডি এটা হাই পেসড অ্যানিমে, মেইনলি ফাইটের জায়গাগুলো, তো সেখানে এফেক্টগুলো টেক্সচার ডিটেলসগুলোকে ঢেকে দেয়। মনস্টারগুলো সুন্দরভাবে বাড়িড। মোমো বা কেনের ক্যারেক্টার ভিজুয়ালও খুব ভালো। যখন তারা ভাবে তারা নর্মাল লাইফে ফিরে যাবে, কার্বোগ্রানিকে হারানোর পর ওকারেন আবিষ্কার করে হি লস্ট হিজ বলস। এখানে এসে মনে হয় অথরটা খুবই নির্দয়। একজনেরই এক জায়গায় এত নজর কেন? না, আসলে কার্বোগ্রানি ফিরে আসে চুপি চুপি। মোর গ্রানি সেই পুরো ভূত তাড়ানোর ওঝার মতো ঝাঁটা নিয়ে, মানে একটা স্পেশাল ফ্যান দিয়ে অকারেনকে মেরে মেরে তার ভিতরের গ্রানি ভূতকে তাড়িয়ে একটা ডলে ট্রান্সফার করে দেয়। আর তারপর সবাই মিলে লেগে পড়ে বল খুঁজতে, যেটা একটা স্পিরিচুয়াল বল হয়ে গেছে, আর তাও পুরো সোনার। ওয়াও। সেটা পায় একজন মেয়ে, তার নাম আই। সে আর স্পিরিচুয়াল পাওয়ার পেয়ে যায়, আর ইয়োকাই বা প্যারানর্মাল এলিমেন্টস বা অন্য স্পিরিচুয়াল পাওয়ার দেখতে শুরু করে। আইরা তো নিজে কত সুন্দরী সেটা ভাবতেই অজ্ঞান, তাহার আর কত বুদ্ধি থাকবে। তাই সেই ডার্লিং সেই এপিসোডেই মারা যায়। কিভাবে? ইয়োকাই অ্যাক্রোবেটিক সিল্কি তাকে খেয়ে ফেলে, কজ সে তাকে মামি বলে ডাকেনি। মোমো আর ওকারেনকেও খেয়ে ফেলে একটা চরম ফাইটের পর। তারপর যেটা ঘটে সেটা সারপ্রাইজ বলবো নাকি জানি না। আই লাভ দ্য ফাইটিং, কিন্তু এন্ডে সে ইয়োকাই তার চুল কিছুটা খেয়ে ফেলে, আর আইরার কাছে ছিল একটা লাইটার যেটা তারা ক্রিশ্চিয়ান ক্রস ভেবেছিল, সেটা দিয়ে মোমো পেটের ভেতর থেকে কিছুটা চুল জ্বালিয়ে দেয়, আর ইয়োকাই এবং ওই ইয়োকাই এর পুরো বডি হুশ করে চলে যায়। থিওরিটা বুঝলাম না, কিন্তু ওকে। তাকে হারিয়ে মোমো ও কারেন বেরিয়ে আসে। আইরাও আসে, কিন্তু সে যেহেতু নর্মাল হিউম্যান তাই সে মারা যায়। এরপর ওখানে মাস্টার রাইটিং হয়েছে স্ক্রিপ্টে। ব্যাপারটা যত ক্যাজুয়ালি বললাম ততটাই ডিপ একটা স্টোরি তুলে আনা হয়েছে। সেই ইয়োকাই যার সাথে তারা ফাইট করছিল, সেই ইয়োকাই আসলে সন্তান হারানো এক মা, যে আইরাকে তার অরা দিয়ে বাঁচিয়ে তোলে। খুব ছোটবেলায় আইরা তাকে একবার মা ডেকেছিল, যখন সে তার মধ্যে ছিল না সবকিছু হারানোর পর। তাই সে রিগ্রেট রেখে নিজের অরা আইরাকে দিয়ে ভয়েডে বিলীন হতে যায়। যাওয়ার আগে আইরা তাকে বলে আই লাভ ইউ। আইরাও আসলে অনেক ছোটবেলায় তার মাকে হারিয়েছিল। আইরা তো বেঁচে উঠল, এতে অশান্তি আরো বাড়ে। কিভাবে? ওয়েল, লাভ ট্রায়াঙ্গেল। অশান্তি না দিলে গল্প এগোবে কেন? কারেন আর মোমোর মধ্যে খুব ভালো একটা রিলেশনশিপ বিল্ড হচ্ছিল। আইরা ওখানে কারেনকে বলেছিল মোমোর থেকে তাকে ছিনিয়ে আনবে, কারণ মোমো হলো ডেমন। অনেক ফান এলিমেন্টস আছে যেটা ভালো লাগে, কিন্তু এইটুকু প্রবলেম হলে তো হবে না, তাই আবারও চলে আসে এলিয়েন্স, সেই সাথে ওয়াটার ড্রাগন। মোমো ও কারেন আর আইরার সাথে শুরু হয় ফাইটিং। ইয়া। হুম, তো তোমরা কি অ্যানিমেটা দেখেছো না দেখতে চলেছো? কোনটা ভালো? ধান না গাইস ওয়েট না ডেমন স্ল্যার? আমাকে জানিও। বাই বাই।